আবারও আয়ুষকে ডাকাত দলের সদস্যদের হাত থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ডাকাত দলের সদস্যরা আয়ুষের কাছ থেকে, মেঘার কাছ থেকে, কুসুমের কাছ থেকে সমস্ত কিছু হাতিয়ে নিয়ে যখন কিনা ওদের গাড়ি থেকে সমস্ত মাল পত্র নামিয়ে নিয়ে যখন কিনা ওদেরকে নিঃস্ব করে ফেলে, এবং তার পর মুহূর্তে যখন কিনা বলতে থাকে যে এবার তো ওদেরকে শেষ করে দেওয়ার পালা, এবার তোদের সব কটাকে শেষ করে দিয়ে আমরা এখান থেকে কেটে পড়বো, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে শেষ করে দেওয়ার জন্য আয়ুষের দিকে বন্দুক তাক করে বসে ডাকাত দলের দুর্ধর্ষ লোকেরা, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে কুসুম সেই ডাকাত দলের হাত থেকে তাদের অস্ত্রটা কেড়ে নেয় এবং তাৎক্ষণিকই ওদের দিকে উল্টো তেড়ে যায়। এবং আয়ুষ যখন কিনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কুসুম, তুমি কিন্তু বড্ড বেশি সাহসী দেখিয়ে ফেলছো, এবং তোমার এই সাহসিকতার জন্যই কিন্তু রীতিমতো তুমি বিপদে পড়ে যাবে। তুমি কেন নিজের জীবন এত বড় ঝুঁকিটা নিচ্ছ কুসুম? তুমি কি একা ওদের সঙ্গে পেরে উঠবে বলো তো? অন্যদিকে মেঘা বলতে থাকে যে হায় ভগবান, ওই দেবলীনা ঠিকই বলেছিল যে এই মেয়ে যে কোনো সময় আয়ুষকে বাঁচানোর জন্য নিজের জীবনটা অবধি দিয়ে দিতে পারে, এবং সেটাই তো বাস্তব। কিন্তু তার থেকে বড় কথা, এতগুলো লোক মিলে একটা মেয়ের সঙ্গে পারছেন, এটা করছে তো করছেটা কি? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে তোরা এতগুলো মানুষ মিলে একটা মেয়ের সঙ্গে পারছিস না, ও তোদের দিকে রীতিমতো অস্ত্র নিয়ে তেড়ে আসছে এবং তোরা ভয়ে এখান থেকে পালানোর চেষ্টা করছিস, ঠিক সেই মুহূর্তে ডাকাত দলের সদস্য যখন কিন্তু মেঘাকে বলতে থাকে যে ম্যাডাম, এই মেয়ে বেশ সাংঘাতিক, এবং এই মেয়ে যে পরিমাণ আমাদের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসছে, তাতে করে আপনার কি মনে হয় বলুন তো, যে আমরা নিজেরা মরে যাবো, কিন্তু এই মেয়ে কোনো মতেও ওর ছোটো সাহেবকে মারতে দেবে না। আপনি যে টার্গেটটা আমাদেরকে করতে বলেছেন সেই টার্গেট তো আমরা ওই অনুযায়ী করেছিলাম, কিন্তু এই মেয়ের কারণে তো কোনো মতেই এই লোকটাকে আমরা শেষ করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে ডাকাত দলের একজন সদস্য যখন কিনা আয়ুষের দিকে বন্দুক ছুঁড়ে মারে, এবং কুসুমের বুদ্ধির খাতিরে যখন কিনা আয়ুষ প্রাণে বেঁচে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অঝরে এলোপাতাড়ি ওদের উপরে যখন কিনা আঘাত করতে থাকে, সেই ভয়ে ডাকাত দলের সদস্যরা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। অবশেষে যখন কিনা আয়ুষ ডাকাত দলের হাত থেকে উদ্ধার পায়, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ কুসুম, আজকে যদি তুমি না থাকতে তাহলে যে কী হতো। ঠিক সেই মুহূর্তে কুসুমের মেঘার উপরে সন্দেহ হতে শুরু করে দেয়, এবং কুসুম বলতে থাকে যে আমি ঠিক দেখেছি যে ডাকাত দলের সদস্যদের সঙ্গে মেঘা ম্যাডাম ইশারায় কিছু একটা কথা বলার চেষ্টা করছিল। খুব সম্ভবত, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, কোনো মতে মেঘা ম্যাডাম আবার আমাদের সঙ্গে ছলচাতুরি করছে না তো? কোনো মতেই সেই মিথ্যে ভালো মানুষের মুখোশ পরে রয়নি তো? কারণ ছোটো সাহেবকে বাঁচানোর জন্য আমি তার মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো তাগিদ দেখতে পারলাম না, বরঞ্চ সে উল্টো ছোটো সাহেবকে আরও ওই বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। সেরকমটা কেন করছিল? তার তো বরঞ্চ এগিয়ে আসার কথা ছোটো সাহেবকে বাঁচানোর জন্য। অন্যদিকে মেঘা যখন কিনা মিথ্যে সহানুভূতি জাগানোর জন্য যখন কিনা আয়ুষের সামনে নাটক করে বলতে থাকে যে আয়ুষ, তুমি ঠিক আছে তো? ও মাই গড, আমি তো একটা সময়ের জন্য ঘাবড়ে গিয়েছিলাম, জানো তো? আমি এরকম সিচুয়েশনে কখনো পড়িনি, এই ফার্স্ট টাইম আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম। যদি আজকে আমাদের সঙ্গে সত্যি কুসুম না থাকতো তাহলে কী হতো? সত্যি কুসুম আমাদের লাইফ সেভিয়ার। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলবো। গাড়ি থেকে নামার পর থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি কোনো কিছুতে আমাদেরকে সহযোগিতা করছেন না, বরঞ্চ আপনার এগিয়ে আসার কথা ছোটো সাহেবকে বাঁচানোর জন্য, সেই জায়গায় আপনি বরঞ্চ ডাকাত দলের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। আপনার কি মনে হয় বলুন তো, ওদের সঙ্গে কথা বলে ভালোভাবে ওরা আপনাকে ক্ষমা করে দিবে এবং ওরা এখানে আমাদেরকে জ্যান্ত ফেলে রেখে যেত বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।